গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থিত ঘূর্ণাবর্ত ইতিমধ্যে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের কাছে অবস্থান করায় সেই জায়গাতে বৃষ্টিপাতের দাপট চালু হয়েছে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 3 দিন হতে পারে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমস্ত বিষয়গুলি দেখিয়ে দেব। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখাও রয়েছে, ফলে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে। হাওয়া খুব একটা নেই, ফলে ভ্যাপসা গরমটা অনেকটাই রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। আগামী কয়েকদিনে আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন আসছে। সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওতে। নিম্নচাপ পরিস্থিতি কীরকম হতে পারে সেটা দেখাবো। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে আমাদের বাংলার আবহাওয়ার খবর নিয়ে। তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপনি যদি বিগত 12 থেকে 15 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন আপনার এলাকায়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। কলকাতাতে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আবারও বাড়তে চলেছে এবং বর্তমানেও কিছুটা বৃষ্টিপাত কলকাতার আশেপাশে হয়েছিল, মধ্য দক্ষিণবঙ্গে হয়েছিল। যারা সেই বৃষ্টিপাত পেয়েছেন জায়গাটা কিন্তু উল্লেখ করে দেবেন। চলুন আমরা প্রথমে দেখে নিই আজকে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করছি। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর 19 তারিখে তাদের স্পেশাল বুলেটিন 45-এ জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর, রোহটাক, হারদই, বারাণসী, রাঁচি হয়ে এটা সাগর আইল্যান্ড অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের 24 পরগনার সাগর আইল্যান্ড হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা ইতিমধ্যে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপরে অবস্থান করেছে। এর পাশাপাশি উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নতুন অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এখানে পরিষ্কার বলেছে যে হেভি রেনফল হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত, কোনো এলাকাতে হতে পারে দক্ষিণবঙ্গে, যা 21 তারিখ থেকে 22-23 তারিখের মধ্যে দেখা যেতে পারে, যেটা আপনাদের আগেই বলেছিলাম সেটার খবর এখানে দিয়েছে। এর পাশাপাশি আমরা একটু দেখে নিই নতুন করে। রেড অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গে, যেখানে হেভি রেনফল এবং এক্সট্রিম প্রবল ভারী বর্ষণ, পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু এখানে থাকবে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে অরেঞ্জ অ্যালার্টও রয়েছে 20 তারিখ 21 তারিখ পর্যন্ত, না 22 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ দু এক জায়গাতে। 23 থেকে 25-এর মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরিষ্কার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখন রয়েছে। 21 তারিখ থেকে 22-23 পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। 24-25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন জেলাগুলিতে সেটা আমরা দেখাচ্ছি ছবি আকারে, বুঝতে সুবিধা হবে। নামগুলো ওখানে বললাম না, আপনার জেলাটা একটু কমেন্ট করে দেবেন। দেখুন এখানে যে জেলাগুলি দেখাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, আপনি কোন জেলাতে বসবাস করছেন সেটা কমেন্টে জানাবেন। এবং আপনার এলাকায় যদি কোনো বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে গিয়ে থাকে বিগত 12 থেকে 15 ঘন্টার মধ্যে, হালকা হোক, গুঁড়ি হোক বা জোরালো হোক, কমেন্ট করবেন। দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলার পাশাপাশি একদম মালদা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সোমবার সকালে 8:30 পর্যন্ত। 8:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখানে। এই যে 20 তারিখ থেকে 21 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকে 6টি জেলা, তার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে দু এক জায়গায়। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে চান্স মূলত রয়েছে সকাল পর্যন্ত সমস্ত জেলাতেই ঘুরিয়ে ফিরে মেঘলা আকাশে, কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে শুধুমাত্র চান্সটা থাকছে যেহেতু ঘূর্ণাবর্তটা ঝাড়খণ্ডের উপরভাগ এবং বিহারের কাছে রয়েছে, ফলে আমাদের সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই অংশটা, যা মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া, এই যে অঞ্চলটা রয়েছে, এখানে কোথাও মেঘলা আকাশ একটু বেশি হতে পারে এবং এখানে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 পশলা হতে পারে। আর এইগুলোতেও মেঘলা থাকবে, কিন্তু কলকাতা বা তার পার্শ্ববর্তী বা নিচের দিকের এলাকাগুলিতে একটু কমের মধ্যে রয়েছে, যা পরিবর্তন হয়ে যাবে মঙ্গলবার থেকে 21 তারিখ থেকে। দেখুন
21 তারিখ থেকে কী হবে না, উত্তরবঙ্গে বৃষ্টিগুলো দেখুন কমে যাচ্ছে, আস্তে আস্তে সতর্কতাও কমে গিয়ে সবুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিছু থাকছে না। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন মূলত সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের দিক থেকে, অর্থাৎ এই সাইড থেকে বৃষ্টিপাত, যা নদিয়ার কিছু অংশ, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর সেটা ছড়িয়ে যাচ্ছে এই 2 24 পরগনা হয়ে যেটা হাওড়া এবং 2 মেদিনীপুর, তারপরের দিকে এটা কোথায় ছড়াচ্ছে দেখুন, উত্তরবঙ্গে দেখুন এই সময়কালে এই যে একদম 25 তারিখ পর্যন্ত, 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিটা কমে যাচ্ছে, পরে এটা সরে যাচ্ছে একটু উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা, যা বাঁকুড়া ঝাড়গ্রাম পর্যন্ত ভারী বৃষ্টিপাত নিয়ে যেতে পারে এই এদিক থেকে 24 পরগনা নদীয়া থেকে হয়ে এটা একদম 2 মেদিনীপুর হয়ে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু অংশ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বলছে, 24 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 25 তারিখে যে খবরটা পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে, দক্ষিণবঙ্গের উত্তরভাগে বৃষ্টিপাত কমে যাচ্ছে, কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত নিচের দিকের এলাকাতে হতে পারে, এমনটা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আপনার জেলাটা কিন্তু অবশ্যই কমেন্ট করুন যারা এখনও করেননি, এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। চলুন এবারে দেখে নিই আমরা উইন্ড থেকে কি পাচ্ছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেটা আমরা জানতে পারলাম যে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা এই সাইড দিকে একদম এই পর্যন্ত বিস্তৃত রয়েছে সাগর দ্বীপের ওপর দিয়ে, এর পাশাপাশি বিহার থেকে এই পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এবং ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উত্তর ভাগ এবং বিহার কাছাকাছি এলাকা, এই এলাকাতে, ফলে এখানে বৃষ্টিপাতের মেঘ ভালো তৈরি হচ্ছে, এবং তার ফলে কোথাও কোথাও এখানে জলীয় চাপ থাকার জন্য একটু মেঘলা মেঘলা হচ্ছে, তাই কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত নামতে পারে। তবে যেটা রয়েছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই সাইডটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কোন সাইডটা? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, একটু উত্তর ভাগ, বা আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, এই সাইডটা কিন্তু এদিকেও মেঘ তৈরি হবে, কারণ বাংলাদেশেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটা দেখা যাচ্ছে, এবং উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সোমবার এর পর্যন্ত থাকবে, 21 তারিখ মঙ্গলবার থেকে পরিবর্তন হবে। তো আমরা একটু দেখে নিই যে নিম্নচাপ পরিস্থিতি হয়ে বৃষ্টিপাত হবে নাকি নর্মাল বৃষ্টিপাত হবে। চলুন দেখানোর চেষ্টা করছি। আমরা বায়ুর ঝাপটা মোডে চলে গেলাম, এখান থেকে দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে, সেটা আস্তে আস্তে দুর্বলও হয়ে যাবে ধীরে ধীরে। 21 তারিখে কী পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়া যাক। এখানে এখানে 21 তারিখে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা এই সাইডটাতে একটা গোল দেখা যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্তর মতো, যা কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে, এখানে একটু দমকা হাওয়া আনতে পারে বঙ্গোপসাগরে। দেখুন এবং এটা 23 তারিখের পরে 24 তারিখে দেখে এখানে কিন্তু অবস্থানটা করছে, এইখানটা পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ, এই অংশটার মধ্যে জলীয় বাষ্প ঘুরবে। এই 21 থেকে 23 পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের কিছু অংশে, 24 এবং 25-এ নর্মাল বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখি এটা, এবং ঘূর্ণাবর্ত একটা দেখা যাচ্ছে এই সময়কালে, আবার এইটা সরে গিয়ে এইখানে তো চলে যাচ্ছে, তাহলে বৃষ্টিপাত কোথায় কেমন থাকবে সেটা একটু দেখাচ্ছি। দেখুন, তো ইতিমধ্যে 25 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। চলুন 21 তারিখ থেকে বৃষ্টিপাত দেখার চেষ্টা করি। তারপরে আমরা উত্তরবঙ্গ বর্তমান আপডেট দেখাচ্ছি। তো ইতিমধ্যে 21 তারিখের দিকে দুপুরবেলার আশপাশ থেকে উপকূলবর্তী জেলা বৃষ্টিপাত পেতে পারে, সঙ্গে বাংলাদেশের 2-3টি বিভাগ বৃষ্টিপাত রয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, তার মধ্যে আমাদের ত্রিপুরা, মিজোরামেও রয়েছে, এবং এদিকে এই এলাকাটা বেশি বৃষ্টিপাত রয়েছে, যেটা বলেছে যে আমাদের নদিয়া 2 24 পরগনা, তার মানে এই যে শান্তিপুর, নদিয়া, আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, নদিয়া, হুগলি, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ, তার পাশাপাশি হাওড়া, তার সঙ্গে যশোর, লহগড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবেড়িয়া, শ্যামনগর, এই যে পুরো এলাকা দেখা যাচ্ছে রাজবাড়ি পর্যন্ত একদম বাংলাদেশের ঢাকা বিভাগের এই অংশটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান কিছুটা, দক্ষিণ পশ্চিম মুর্শিদাবাদ এবং দক্ষিণ পূর্ব বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই এলাকার উপরে বৃষ্টিপাত রয়েছে কিছুটা। তারপর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর থেকে শুরু করে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, মানবাজার, এদিকেও কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত রয়েছে। তো বৃষ্টিপাত তার মানে 21 তারিখ মঙ্গলবার কিছুটা হতে পারে। পরের দিকে কিছুটা রাজশাহী, ময়মনসিংহ এদিকেও কিন্তু হতে পারে, এবং উড়িষ্যার দিকেও কিছু বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে আছে, যেহেতু ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে, এবং এর ফলে আমরা যেটা দেখব যে 21 থেকে যখন 22-এর দিকে যাব, এখানে কিন্তু বৃষ্টিটা থাকবে। রাতের বেলার দিকে কিছুটা বৃষ্টিপাত কমে যেতে পারে, রাত থেকে সকালে কি হবে
উত্তরবঙ্গে এই সময় বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে কিছু অংশে বৃষ্টিপাত এখানে প্রবেশ করবে এবং বলা হয়েছে যে 22 তারিখে বৃষ্টিটা এদিক থেকে কিছুটা এদিকেও ছড়বে, অর্থাৎ মেদিনীপুরের সাইডেও বৃষ্টিটা যাবে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে, ওই রকমই হচ্ছে কিনা। এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, ওই দিকেই পাওয়া যাচ্ছে। উড়িষ্যা সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড, তার সঙ্গে আমাদের 2 চব্বিশ পরগনা, কিছুটা হাওড়া, কলকাতা ধরে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এবং তার সঙ্গে কিছুটা সংলগ্ন বাঁকুড়া এবং আমাদের খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, তো অর্থাৎ এই যে অংশগুলোতে পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত থাকবে। মাঝে, মাঝে বৃষ্টিপাত হবে, থামবে, আবার হবে, এভাবেই থাকার সম্ভাবনা। একটু গুমোট গরম থাকবে। তার সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে, যা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সময়ের মধ্যে হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর, ধানবাদ এবং আমাদের উড়িষ্যার সহ ছত্তিশগড়ের বেশ কিছু অংশে এই বৃষ্টিপাত ঢালতে পারে, সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমই থাকবে। তো 22 তারিখ বুধবার বৃষ্টিপাত কিছু, কিছু অংশে ভারী পাওয়া যেতে পারে এবং ঝাড়খণ্ডের উত্তরভাগেও কিছুটা বৃষ্টিপাত থাকবে। মালদা, দিনাজপুরের সাইডেও কিছু বৃষ্টিপাত থাকবে এবং কিছু, কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। আচ্ছা, 23 তারিখে বৃষ্টিটা আরেকটু ছড়াতে পারে এবং একটু জোরালো হতে পারে। কি পাওয়া যাচ্ছে এখানে? চট্টগ্রাম, বরিশাল, খুলনা উপকূলবর্তী এলাকা ধরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের এই সাইডগুলোতে অনেকটা বেশি বৃষ্টিপাত রয়েছে, যা ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতে এবং কোনো কোনো অংশে একটু মেঘের তীব্রতা বেড়ে গিয়ে একটু জোরালো বৃষ্টিপাত দিতে পারে। সন্দেশখালী, গোসাবা, এই যে এরকম বারুইপুর, বিষ্ণুপুর, কুমড়িমারি, ঝড়খালি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, হলদিবাড়ি, এর পাশাপাশি সাতক্ষীরা, মোংলা, বরিশাল, কলাপাড়া এবং আমাদের ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কাঁথি এবং তমলুক, মহিষাদল, এই সমস্ত অংশ থাকছে, বৃষ্টিপাত থাকবে এবং রয়েছে আমাদের পুরুলিয়া এবং তার সঙ্গে বাঁকুড়ার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হবে। পরের দিকে এই বৃষ্টিটা আরও উপর দিকে যেতে চাইছে। দেখুন এই বৃষ্টিটা ভালো করে দেখে নিন। এটা কিন্তু একদম বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিকটাতে এবং হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই অংশটাতে আরও বেশি বৃষ্টিপাত দিতে যাচ্ছে। তার মধ্যে ভারী বৃষ্টিপাতও বাঁকুড়া, হুগলি এবং কিছু, কিছু পুরুলিয়া ধরে ঝাড়গ্রামের উত্তরভাগ এবং পশ্চিম মেদিনীপুরের উপরে দিতে পারে এবং আমাদের মুর্শিদাবাদে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনাই সবথেকে বেশি। ভারী বৃষ্টিপাত সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু দুমকা, নলহাটি, সিউড়ি, আরামবাগ, এই আরামবাগ ভুল বলছি, আমাদের এখানে আসানসোল, দুর্গাপুর, এই যে জায়গাগুলো রয়েছে, কাটোয়া, আমাদের মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, পাশাপাশি রয়েছে শান্তিপুর, হুগলি, তারকেশ্বর, আমাদের এখানে পান্ডুয়া, দশঘোড়া, মেমারি, জামালপুর বর্ধমানের এবং চন্দননগর, খড়দা, পানিহাটি, হাবড়া, দেখুন চন্দ্রকোনা, ক্ষীরপাই, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, ঘাটাল, খানাকুল বৃষ্টিপাত রয়েছে ভালোই সম্ভাবনা এবং মেদিনীপুর, খড়গপুরের দিকেও রয়েছে। এটা কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত এই সম্ভাবনা ভালোই রয়েছে। তো আমরা 21, 22, 23-এ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আছে, পরের দিকে উত্তরবঙ্গে দিতে পারে। শুক্রবার সকালেও কিন্তু ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু রয়েছে এবং বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার উপরেও ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু কিছুটা দিতে পারে। তারপরে এটা কমে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এতটা দেখে নিলাম এবং এই মুহূর্তে আমরা দেখে নেব যে রাত্রে কিন্তু সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছুটা হবে। আসাম, মেঘালয় থাকবে, রেড অ্যালার্ট জারি করা রয়েছে, পরিষ্কার দেখতেই পাচ্ছি। এর পাশাপাশি আমরা যেটা দেখব যে এখানে এই যে এত বৃষ্টিপাত রয়েছে অনেকটাই, সুতরাং সোমবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়ের ভালো ভাসাতে পারে, প্রচুর বৃষ্টিপাত রয়েছে, অতি ভারী প্রবল বর্ষণ রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত 2-1 পশলা হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও 2-1 জায়গায় একটু মাঝারি হতে পারে, যা মালদা সংলগ্ন আমাদের বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে একটুখানি, যেহেতু ওখানে কি ঘূর্ণাবর্তটা রয়েছে। আর মঙ্গলবার পরিবর্তন হয়ে যাচ্ছে, রাত থেকে সকাল উত্তরবঙ্গেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে, আসাম, মেঘালয়ের কিছু অংশে থাকবে, বিহারের একটু উত্তরভাগে থাকবে, দিয়ে এটা আস্তে আস্তে কমে যাবে। দেখুন এখানে রয়েছে এবং 21 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা বাড়বে, উত্তরবঙ্গে কিছুটা থাকার পর এখানে কমে যাবে, আমাদের এখানে কিছুটা থাকবে। তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে। ধন্যবাদ।